চলছে আষাঢ় মাস। বাজারে বর্ষার সবজির যোগান ভালো হলেও দামে স্বস্তি নেই। পাল্লা দিয়ে বাড়ছে চালের দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সাইমুম জান্নাত প্রভার রিপোর্ট। সরকারের দায়িত্বশীলরা জানিয়েছিলেন জুলাই আগস্ট মাসে মুদ্রাস্ফীতি কমে নিত্যপণ্যের দাম নাগালে আসবে, কিন্তু এখনও সে আশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ বা বিশিষ্টজন কারোরই স্বস্তি নেই দ্রব্যমূল্য নিয়ে। বাজার করতে পারি না, খুব কঠিন অবস্থা হয়। জুলাই আগস্ট মাসে নাকি বাজার মূল্যস্ফীতি কমবে, একজন সংশ্লিষ্ট উপদেষ্টা বলেছেন। তো জুলাই আগস্ট মাসে কেন? শেখ হাসিনা সরকার খারাপ ছিল, অস্বীকার করব না, কিন্তু এই সরকার তার চেয়েও খারাপ হলো, যে কারণ হচ্ছে কোনো মূল্য কমাতে পারেনি। যে যেভাবে পাচ্ছে দাম হাঁকাইয়া নিচ্ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আমি মনে করি এইটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা আছেন বা তদারকি করতেছেন তাদেরকে কঠিন হস্তে সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য, এই দেশটাকে বাঁচানোর জন্য একটু সুন্দর স্বচ্ছতার সাথে বাজার মনিটরিং করা উচিত। বোরো ধান উঠেছে 2 মাসও হয়নি, তারপরও পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে। কারণ হিসেবে চলতি মাসের শুরুর দিকে হঠাৎ ধানের দাম বৃদ্ধিকে দায়ী করেন বিক্রেতারা। যেখানে আমরা আড়তে যাই তারা স্লিপ চাইলে স্লিপ দেয় না, চলে যান, আপনার মতো বহুত পাইকার আছে, তাদের ইচ্ছা মতো তারা ব্যবহার করে। বর্ষা চলছে, কিন্তু এখনো সুলভ মূল্য দেখা যাচ্ছে না সবজি বাজারে। বেগুন, ধুন্দুল, চিচিঙ্গা, ঢেঁড়স, পটল বেড়েছে সব সবজির দামই। টমেটো 120 থেকে 180 এবং কাঁকরোল, বরবটি ও কাঁচামরিচ 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও এগুলোর দাম 10 থেকে 20 টাকা করে কম ছিল। কিছু কিছু আইটেমের দাম বাড়ছে, কিছু কিছু আইটেম একই অবস্থানে আছে। মুরগির দাম আগের মতোই, সোনালী 300 আর ব্রয়লার 150 থেকে 170 টাকা কেজি। কমের মধ্যে ডিম প্রতি ডজন 120 এবং লেবু প্রতি হালি 20 থেকে 30 টাকা। শুক্রবার রাজধানীর হাতিরপুল, পলাশী এবং মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে এ চিত্রই দেখা গেছে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।